ফিলিংস এন্ড লাভ ছবিটার নাম, বাংলায় কি যেন অবুঝ মনের ভালোবাসা। এই ছবিটা হলো আমিন ভাইয়ের প্রথম ছবি। সেদিন আমাদের শুটিং থাকে হোসেন সাহেবের হিরোইনের দামি দিয়া একটা মেয়ের, আমরা 4টা মেয়ে থাকি, বিয়ামের একটা দৃশ্য। তো আমিন ভাই কেমন সহজ সরল ছিল যে সে ক্যামেরার সামনে দাঁড়াইছে, বুঝতেছে না এটা কি ক্যামেরা শুটিং নাকি, মানে ক্যামেরাটা যখন জুম করলো এরকম করলো, তখন আমরা আমিন ভাইয়ের পেছনে দাঁড়াইছি, সে আইসা দাঁড়াই গেছে একটা হাফ প্যান্ট পরে। এখন হোসেন ভাই বলতেছে এটা কি হলো, এই ছেলে তুমি অভিনয় করবে না? হ্যাঁ। তাহলে তুমি কি ডিরেক্টর এদের কাছ থেকে একটু দোয়া নিবে না, এদেরকে বলবে না? আমি তো বুঝতে পারি নাই। যাই কি করলো, ক্যামেরার পেছনে লোকগুলো বললো ভাইয়া আমি না এই ছবির হিরো, আমাকে একটু দোয়া করবেন। আবার আইসা দাঁড়াই গেল। আমি বললাম এই যে ভাইয়া আপনি এটা কি করলেন, ডিরেক্টর ক্যামেরাম্যানকে সালাম করে আসেন। সালাম করতে হবে, এই কথা বলে আবার যাইয়া সালাম করলো হোসেন স্যারকে, সালাম করে যাইয়া তারপরে আমাদের সাথে দাঁড়াইলো। তার পরবর্তী সময়ে এসে আমিন খানের সঙ্গে প্রায় আপনার কতগুলো ছবিতে কাজ করেছেন? আমিন ভাইয়ের সাথে আমার গোটা 50 ছবি হবে। তার সব ছবিতেই আমি বেশিরভাগই হয়তো তার সাথে করি নাই, দেখা গেল যে ওই ছবিতে হিরোইনের সাথে করছি, অন্য জায়গায় করছি। আমিন খান ব্যক্তিগত জীবনে কেমন মানুষ, আচার আচরণ ব্যবহার? আমিন ভাইয়ের মানে বলা বাহুল্য, এখনকার কোন হিরো আসবে না। সালমান আর আমিন আমার মনে হয় পাশাপাশি মনের দিক দিয়ে। আমিন ভাই এখনো সে যদি সিনেমার পর্দায় শুটিং করে, আমার তো মনে হয় ইয়াং ছেলেদের থেকেও সুন্দর, ভালো, মনটাও তার এরকম সুন্দর। শুটিং এ আসলে আমিন খানের ব্যবহার গুলো কেমন ছিল? অনেক ভালো। যেমন আপনাদের সঙ্গে কি করতো? অনেক দুষ্টামি করতো, তারপরও মানে সে শুটিং স্পটে সবাই সাথে ভালো ব্যবহার করতো। এবং সবচেয়ে বেশি ভালো লাগে সে তার কোয়ার্টিস্ট যে থাকবে তার সাথে বিহেভিয়ারটা এত ভালো করে, মানে তাকে করে দেয় যাতে অভিনয়টা ভালো হয়। আমি একটা ছবিতে, দীপজল ভাইয়ের একটা ছবিতে কাজ করতে গেছি, একটা বাচ্চার শট ছিল, ওই বাড়ির কাজের লোক ছিলাম আমি। এই বাচ্চাটাকে পানি দিয়ে গোসল করাচ্ছে না, বাচ্চাটা ঠান্ডা লেগে যাবে, মাথায় হাতটা মুছে মুছে বাচ্চাটাকে গোসল করানোর অ্যাক্টিং করছে। তো এই যে ক্যাপচার গুলো, এগুলো তো মানে অন্যের বাচ্চা, তারপরে সে কত যত্ন করে বাচ্চাটাকে আদর করে, মানে বেশি পানি দেওয়া যাবে না, ও ঠান্ডা লেগে যাবে, এরকম করে বলের মধ্যে রেখে গোসল করানোর সিন ছিল। এত আদর করে গোসল করাচ্ছে, সবাই অবাক হয়ে তাকাই রয়েছে, প্রোডাকশন থেকে শুরু করে। আচ্ছা, আমিন খান চলচ্চিত্রের সর্বশেষ, আমিন খানের সাথে সর্বশেষ আপনার কোন ছবিটা, মানে স্মরণীয় ছবিটা কি, সবচেয়ে মজা হয়েছে বা মনে রাখার মতন বা সুপারহিট হয়েছে, এমন কোন ছবি? ছবিতে মজা হয়েছে, সুপারহিট হয়েছে এইটা মনে নাই, তবে আমি একবার জীবনের প্রথম কুরবানির মাংস আনতে আমিন ভাইয়ের বাসায় গেছিলাম, সেই দিন আমার একটা স্মরণীয় ঘটনা মনে আছে। আমিন ভাইয়ের আব্বা, আমরা ডিসি থেকে গেছি শুনে মানে পারে না সে আমাদেরকে কোথায় রাখবে, এত আদর করে আমাদেরকে নিয়ে বসাইছে। পরে আমিন ভাই নিচে নামলো, পরে ফোন করে বললো যে নিচে আমার কিছু মেহমান আসছে, নাস্তা পাঠিয়ে দাও। বউকে বললো, পরে তাড়াতাড়ি পাঠাইলো, খাবার দাবার দিল, যেটা আমাদের সানি ভাই ওরকম করে। তারপরে আমিন ভাই তার চেয়ে বেশি করছে, মানে আমাদের যে আপ্যায়নটা, মানে আমরা জুনিয়র শিল্পী বলে অবহেলা করে নাই, এটা আমিন ভাইয়ের আব্বারও একটা ভালো গুণ ছিল, আমিন ভাইয়েরও খুব ভালো একটা। তাহলে কি বলবেন যে বর্তমান সময়ের নায়কদের আমিন খানের কাছ থেকে অনেক কিছু শেখার আছে? অবশ্যই। যেমন কি কি জিনিস শেখার আছে? ব্যবহারটাই তো মেন। এটা হলো, আমরা তো অনেক সময় মুরব্বীরা বলে ব্যবহার বংশগত, জাত বংশ ভালো হলে একটা মানুষের ভালো ব্যবহার হয়, ভালো কথাবার্তা হয়, সুন্দর আচরণ হয়। তো আমিন ভাই যেই হিসাবের হিরো, তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ভদ্রতা বলেন, কথাবার্তা বলেন, চাল চলন বলেন, সবকিছু।